আমেরিকা ইসরায়েল জানে যে আকাশপথে যুদ্ধ করার সক্ষমতা ইরানের তুলনামূলকভাবে কম, সুতরাং উপরে তারা বিমান দিয়ে একেবারে আচ্ছাদন তৈরি করবে, বিমানগুলো ধীরে ধীরে এগোবে এবং বোমা বর্ষণ করতে থাকবে, আর নিচ দিয়ে তাদের ট্যাঙ্ক বহর তেহরানের দিকে অগ্রসর হবে। একদিকে যুদ্ধ চলছে, পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনার জন্য চিঠি চালাচালিও হচ্ছে, কিন্তু তার মধ্যেও ইরান কিন্তু তীব্র গতিতে এগিয়ে চলেছে। সর্বশেষ পরিস্থিতি হলো এই, ইরান বলছে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে বাবেল মানদেব প্রণালীও বন্ধ করে দেওয়া হবে, এই হুমকি দিয়েছে। কারণ আলোচনার নামে সময় ক্ষেপণ করছে যুক্তরাষ্ট্র, শক্তি সঞ্চয় করছে, কৌশল অবলম্বন করছে এবং খুব দ্রুত গতিতে দেখা গেল ওয়ান ফাইন মর্নিং ইরানের ভেতরে তাদের শত শত ট্যাঙ্ক ঢুকে পড়ছে। এই কারণ জানে আমেরিকা ইসরায়েল জানে যে আকাশপথে যুদ্ধ করার সক্ষমতা ইরানের তুলনামূলকভাবে কম, যেটা ইসরায়েল বা আমেরিকার আছে। সুতরাং উপরে তারা বিমান দিয়ে একেবারে আচ্ছাদন তৈরি করবে, বিমানগুলো ধীরে ধীরে এগোবে, যুদ্ধ বিমানগুলো, এবং বোমা বর্ষণ করতে থাকবে, আর নিচ দিয়ে তাদের ট্যাঙ্ক বহর তেহরানের দিকে অগ্রসর হবে। এই কারণে ইরান চালাকিটা ধরতে পারছে, কারণ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সৈন্য ইতিমধ্যে তারা জড়ো করছে। যদি আলোচনাই হয়, যদি যুদ্ধবিরতি হয়, যুদ্ধ বন্ধ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য মোতায়েন কেন? কারণ হচ্ছে স্থল অভিযান। সেই কারণে ইরান বলেছে হরমুজ প্রণালী তো তাদের নিয়ন্ত্রণে আছেই, প্রয়োজনে বাবেল মানদেব প্রণালীও, অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রধান হচ্ছে হরমুজ প্রণালী। এছাড়াও আরো কয়েকটা চ্যানেল আছে যেই চ্যানেল দিয়ে জ্বালানি তেল পরিবহন হয়, সেই চ্যানেলের নাম হচ্ছে বাবেল মানদেব। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের দ্বীপগুলোতে কোনো সামরিক পদক্ষেপ নেয় বা নৌ অভিযানের মাধ্যমে দেশটির উপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তাহলে তেহরান বাবেল মানদেব প্রণালী সহ যুদ্ধের আরো কয়েকটি কৌশলগত ফ্রন্ট খুলতে পারে। ইরানের একটি সামরিক সূত্র এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্তকারী বাবেল মানদেব প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্র পথ। বিশেষ করে তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এটি অন্যতম ট্রানজিট পয়েন্ট। ওই সূত্রকে উদ্ধৃত করে বুধবার ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম বলেছে, শত্রু যদি ইরানের দ্বীপগুলো বা আমাদের ভূখণ্ডের কোনো অংশে স্থল অভিযান চালানোর চেষ্টা করে অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে নৌ তৎপরতার মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টি করতে চায়, তবে আমরা বিস্ময় হিসেবে অন্যান্য ফ্রন্ট খুলে দেব, আমরা অন্যান্য ফ্রন্টেও হামলা চালাবো। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি সুনির্দিষ্টভাবে বাবেল মানদেব প্রণালীর কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, উত্তেজনা বৃদ্ধি পেলে ওই এলাকায় একটি বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করার সক্ষমতা এবং সংকল্প উভয়ই ইরানের রয়েছে। সূত্র বলছে, আমেরিকানরা যদি হরমুজ প্রণালী নিয়ে কোনো রকম বেপরোয়া পদক্ষেপ নিতে চায়, তবে তাদের সতর্ক হওয়া উচিত যাতে তাদের চ্যালেঞ্জের তালিকায় আরেকটি নতুন প্রণালী যুক্ত না হয়। প্রতি বছর বিশ্বজুড়ে সমুদ্রপথে হওয়া মোট তেল বাণিজ্যের 12% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই বাবেল মানদেব প্রণালী দিয়ে প্রবাহিত হয়। তাহলে দর্শক বুঝতে পারছেন যে সবগুলো চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। এক হরমুজ প্রণালী বন্ধের মধ্যে হাইনফসি শুরু হয়েছে ইসরায়েল এবং আমেরিকার। এখন আরেকটি পথ যেটা দিয়ে ওই যে তরলী গ্যাস এবং অপরিশোধিত তেল পরিবহন হয়, সেটা বন্ধ করার হুমকি। তার মানে ইরান কিন্তু এইবার কামড় দিয়ে বসে আছে। সে ওই মিঠা মিঠা কথায় বলছে না যে আলোচনা হচ্ছে, আচ্ছা যাক বাবা বেঁচে গেলাম, আমরা তাড়াতাড়ি এখন আলোচনার জন্য নমনীয় হই। সেই নমনীয়তা কিন্তু এখন আর ইরান দেখাচ্ছে না দর্শক।